চারিদিকে শুধু ধুলো, ভেঙে পড়া কংক্রিট আর মানুষের আর্তচিৎকার। ৭.২ ও ৭.৫ মাত্রার শক্তিশালী জোড়া ভূমিকম্পে ধসে পড়ছিল একের পর এক ভবন। চোখের পলকে শ্মশান হয়ে গেল ভেনেজুয়েলার বিস্তীর্ণ শহর। চারিদিকে শুধু আতঙ্ক আর মৃত্যু। ধ্বংসস্তূপের নিচ থেকে যখন উদ্ধারকারীরা এক মায়ের নিথর দেহ বের করে আনছিলেন, তখন তারা কল্পনাও করেননি ভেতরে কি অলৌকিক দৃশ্য অপেক্ষা করছে। মা আন্দ্রেয়া বেঁচে নেই, কিন্তু মৃত্যুর সেই হিমশীতল অন্ধকারেও তার শক্ত আলিঙ্গন বাঁচিয়ে রেখেছে ২ বছরের ছোট্ট মেয়ে আলানাকে। শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের পিঠ দিয়ে ছাদের আঘাত সহ্য করে বুকের মধ্যে আগলে রেখেছিলেন মেয়েকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও ইউনিভিশনে উঠে আসে এই হৃদয় বিদারক ঘটনা। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ভেনেজুয়েলার এই ভয়াবহ ভূমিকম্পে ভবন ধসে পড়ার সময় নিজের শরীর দিয়ে মেয়েকে ঢেকে রাখেন আন্দ্রেয়া। তাই ধ্বংসস্তূপের ভার সরাসরি আলানার উপর পড়েনি। উদ্ধারকারীরা মায়ের নিথর দেহের ভেতর থেকেই জীবিত উদ্ধার করেন শিশুটিকে। স্ত্রী হারানোর তীব্র হাহাকার আর মেয়েকে জীবিত ফিরে পাওয়ার মিশ্র অনুভূতিতে পাথর হয়ে গেছেন আলানার বাবা, ভেনেজুয়েলার পেশাদার ফুটবলার হেক্টর বেলো। কারাকাসের হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে ও তার খালার পাশে দাঁড়িয়ে বেলো ইনস্টাগ্রামে লেখেন, আমার ভালোবাসা, একদিন আমাদের মেয়েকে বলবো কিভাবে তুমি নিজের জীবন দিয়ে তাকে রক্ষা করেছিলে। শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি কতটা সাহসী ছিলে। এখন আমি কিভাবে তাকে বোঝাবো যে তার মা আর নেই। মেয়েকে সান্ত্বনা দেওয়ার ভাষা না পেয়ে পাথর সময় বাবা তীব্র আক্ষেপে লিখেন, আমি সেখানে কিছুই করতে পারলাম না, আমাকে শক্তি দাও। রাজধানী কারাকাস ও এর আশপাশের এলাকায় ৭.২ ও ৭.৫ মাত্রার এই জোড়া ভূমিকম্প কেড়ে নিয়েছে অন্তত ৯২০টি প্রাণ। আহত হয়েছেন ৩,০০০-এর বেশি আর নিখোঁজ রয়েছেন প্রায় ৫০,০০০ মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ধুলোয় মিশে গেছে অসংখ্য পরিবারের স্বপ্ন। এই বিভীষিকায় সপরিবারে প্রাণ হারিয়েছেন অনূর্ধ্ব-১৮ কারাকাস ফুটবল ক্লাবের তরুণ খেলোয়াড় রাজান সিজা ও আরেক প্রতিভাবান ফুটবলার ভিক্টর পালাসিওস। বাদ যাননি সাবেক মিস ভেনেজুয়েলা জিসেল রেয়েসের মাও। ভবন ধসে পড়ার প্রচণ্ড আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার সাথে থাকা এক নার্স জীবিত উদ্ধার হয়ে এই দুঃসংবাদ জানান। মৃত্যুপুরীতে পরিণত হওয়ায় শহরে চারিদিকে আজ শুধুই স্বজন হারানোর কান্না। সব শোকের মাঝেও আন্দ্রেয়ার এই অসীম মাতৃত্বের গল্প আজ বিশ্ববাসীকে কাঁদিয়েছে। কংক্রিটের ছাদ হয়তো মায়ের প্রাণ কেড়েছে, কিন্তু তার সেই শেষ আলিঙ্গন হার মানিয়েছে খোদ মৃত্যুকেও। সোনম সিদ্দিকী, কালবেলা।